তাহা ব জন্য তাহা তাহা ব অটো প্রোডাক্ট আপনি টেক্সট পড়েন এখান থেকে। হবে জলো এ এনে আফে এনে হুম। আফে আম আ মাখ মাখ ও মাফক। মাখো ও মাফক। মাখো হ্যাঁ। আ আ আ তাহলে অ আইন না, এটা অ। আ আ অ মিলি 1944 কে কিভাবে বলবেন? নাম্বারটা একটু বলুন। আচ্ছা, দেখেন কি বলছি যে, আচ্ছা এখানে সরাসরি যেভাবে বলতে হবে যে 1944 এই সিস্টেমে বলতে হবে, ঠিক আছে? জি তাহলে 1000 কে ফরাসিতে কি বলে? এই যে এখানে লেখা আছে দেখেন, মিল, তাই না? জি মিল। 900 কে কি বলবো? 900 নফ মানে 9 আর স মানে 100, তাহলে কি হবে? 900। এখানে লেখা আছে না? 900, রাইট? মিল 900 900, তাহলে কত হলো? 1900 হয়ে গেল। 44 কে কি নীল বলে? ক্যাহনক্যাথ, রাইট? ক্যাহনক্যাথ, তাহলে কি হলো? 1900 ক্যাহনক্যাথ। ঠিক আছে? সো নাম্বারগুলো সবসময় এভাবেই পড়বেন, হ্যাঁ? আগে বলবেন 1000, তারপরে যে কয়টা সংখ্যা শতর ঘরে যে কয়টা আসবে সেই তত, দেন হচ্ছে দশকের ঘরে, দেন জি il a como sa স্কোলাভিতে। Français à français à lago লাগে না, আর লাজ। l'âge l'âge de 6 সিজন, à আল্লাহ দো সিজন। de 6 ans à 10 à 18 ans il est entre à à l'université হুম, de Rabat খাবার। Rabat il a fait des, des, রেজিটুড। des études, হুম, des études সুপেরিয়র, হ্যাঁ, এতুদ সুপেরিয়র। supérieures de philosophie হুম, ফিলোসফি। à un, un, মিলে নফসে না না না, বলার তো দরকার নাই। ফরাসিতে মিলে বলবে জাস্ট মিল, মিলে না, এটা মিল নট মিল। মিল হুম। মিল নফসে 900 নফস নফস সেত সেত সেটা বললে হবে? এটা 71 না? 71 কে কি বলে? নাম্বারটা 71। বসন্তে অংশ হ্যাঁ, 71, 1971। বসন্তে il a domonage déménagé। et déménage et s'est installé à Paris. হুম, Il s'est intégré à la psy- euh, psychologie, 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 psychologie। psychologie était এতে গেলে publié des articles dans les journaux le Monde. ওকে, দেন Et, l'année Zuban, il জানেন s'est এবং Zuban, il s'est mis শেষ না, à এটা সে, হ্যাঁ, ইএসটি এ হয় না, এটা সে, ইল সে। il s'est mis à cric.
écrit, হ্যাঁ il écrit, হ্যাঁ। il a raconté première, première euh, euh, succès populaire à mille neuf with phone. সরি Grace, il mille neuf 85 to with phone with নাকি 95 সরি 95 কেন বলবো 85 অথবা sang grace or chroma chroma la if upon dosable. হুম, Il a do plus thak lo prik concord poklanui sakri sweet dolan po do sabol সাব সাব বুঝছেন then do আপনার sab পড়ায় কিন্তু এখন অনেক ভুল আছে বুঝছেন আপনি এগুলা নিয়ে একটু কাজ করতে হবে তো পড়াটা আচ্ছা কি বললো কোনো কিছু কি বোঝা গেছে কি বলছে ট্রান্সলেশন করতে পারবেন আচ্ছা কি বলছে দেখেন হ্যাঁ তাহবেন তাহবেন যে জেলু সরি জোলো উনি কি বলছে এ নে মানে ওয়াজ বর্ন হ্যাঁ তো কোথায় জন্মগ্রহণ করেছিল আফেস মানে এই ফেস নামক জায়গায় বা সিটি মেবি কোন একটা এটা ও মারোক হ্যাঁ মরক্কোর কোন একটা জায়গা অথবা সিটি এখানে জন্মগ্রহণ করেছিল কত সালে 1944 হ্যাঁ ইলা কমোসে এখানে এখানে বেসিক্যালি ওই পাস্ট টেন্স গুলো লেখা আছে যেখানে এ নে আছে হ্যাঁ এ নে আছে এটা কি এই যে এই নে ভাবটা আসে বেসিক এই ভাব থেকে হ্যাঁ নেথ এর উপর একটা একশো সার্কামফ্লেক্স হবে এর উপরে এই নেথ মানে হচ্ছে টু বি বর্ন হ্যাঁ জন্মগ্রহণ করা এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নে নে সো নেথ ভার্বটা হচ্ছে একটা মুভমেন্ট ভার্ব ঠিক আছে মুভমেন্ট ভার্ব যার কারণে পাস করার সময় একটা বি ভার্বের সাথে হয়েছে হ্যাঁ? এ নে মানে হচ্ছে ওয়াজ বর্ন তাই লেখা আছে ইলা কমোসে হি স্টার্টেড সা স্কোলারিতে হিজ স্কুলিং হ্যাঁ তার স্কুলে যাওয়াটা শুরু করেছিল en français in France à l'âge de 6 ans at the age of 6 years old okay okay this 8 ans 18 years old 18 years when he was 18 years il est entré à l'université de Rabat he entered in the Rabat University il a fait des études he did the études supérieures de philosophie higher studies études supérieures supérieures études supérieures মানে higher study so he did the higher study of philosophy উপর higher study করেছে en 1971 il a déménagé সে কি করেছে déménagé মানে ইয়ে করা তার লোকেশন চেঞ্জ করা হ্যাঁ সে করে কোথায় গিয়েছে এসে আস্তালে আপাহি তার মানে সে মেবি মরক্কোতে ছিল মরক্কো থেকে সে শিফট হয়ে কোথায় সেটেলড হয়েছে এস এ সে আস্তালে মানে সেটেলড হওয়া হ্যাঁ সেটেলড ইন প্যারিস il s'est intéressé মানে he is interested à la psychologie to the psychologie et a publié and published des articles dans le journal Le Monde published some articles in the journal Le Monde. Le Monde হচ্ছে এটা পত্রিকা l'année suivante the next year the following year il s'est mis à écrire he started writing okay সে লেখা শুরু করে দিয়েছে লেখালেখি আর কি il a rencontré son premier succès populaire en 1985 বলতেছে he met his first popular success
ইন 1985 সে তার যে লেখালেখি সে লেখালেখির ক্যারিয়ারে সে সফলতা পায় 1985 সালে। ঘাস ও হোমো মানে থ্যাঙ্কস টু দ্য নভেল, হোমো মানে উপন্যাস, হ্যাঁ নভেল। L'enfant de sable, l'enfant de sable মানে দ্য চিলড্রেন অফ স্যান্ড, দ্য চিলড্রেন অফ স্যান্ড, ওকে সাবল মানে স্যান্ড। সো এই উপন্যাসটা লেখার কারণে সে হয়তো পরিচিতি পায় আর কি। Il a reçu 2 ans plus tard le prix Goncourt pour la nuit sacrée বলছে যে he received, il a reçu মানে he received 2 years later, okay 2 ans plus tard, 2 years later he received the prize, prize মানে প্রাইজ আর কি, হ্যাঁ পেয়েছে কি ওটার নাম গঙ্কুক, হ্যাঁ গঙ্কুক কিসের জন্য, কোন লেখার জন্য, কুক লা নুই স্যাক্রে ফর দ্য ডিভোটেড নাইট, হ্যাঁ নাইট এই লেখাটার জন্য সে হচ্ছে পুরস্কার পেয়েছে। সুইট দো লফঁ দো সাবল, সুইট দো মানে হচ্ছে সিকুয়েল, হ্যাঁ বা দ্য কন্টিনিউয়েশন অফ লফঁ দো সাবল। এই লফঁ দো সাবল যে নভেলটা উপন্যাসটা ছিল ওইটারই হচ্ছে সিকুয়েল হচ্ছে লা নুই স্যাক্রে, হ্যাঁ এটার জন্য সে পুরস্কার পেয়েছে। সো আমাদের যেটা লার্নিং যে এটা পাস্ট টেন্স কিভাবে লেখা আছে, রাইট পাস্ট টেন্স তার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছে যে কোথায় কোথায় পাস্ট টেন্স আছে, যেমন ইলা কমোস একটা পাস্ট টেন্স, তারপরে এই যে ইলে অন্থে, অন্থে হচ্ছে একটা মুভমেন্ট ভার্ব, এই জন্য বেস এর সাথে বি ভার্বের সাথে লেখা। এই যে ইলা ফে, তারপরে ইলা দেমেনাজে, এই যে সে তাঁস্তালে, যেমন ইলে তান্তে ফেসে, তারপরে হচ্ছে এই যে আপুবলিয়ে, দেন হচ্ছে ইলসে মি, ইলা ভকনখে, আর কোথায় আছে এই যে ইলা ফসু, হ্যাঁ এই সবগুলো কিভাবে লেখা আছে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন টেক্সটটা, এটা হচ্ছে পাস্ট টেন্সে লেখা আছে, ঠিক আছে, হ্যাঁ পাস্ট টেন্সে লেখা আছে। সো পাস্ট টেন্সে মূলত নরমাল ভার্ব থাকবে 90%, যেটা আবহাওয়া ভার্বের সাথে হবে, আর যে 10% ভার্ব আছে সেটা হচ্ছে এই ভার্বের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে, তাই না? একটা হচ্ছে মুভমেন্ট ভার্ব, মুভমেন্ট, আর একটা হচ্ছে প্রোনোমিনাল, রাইট প্রোনোমিনাল। সো এই 10% এর মধ্যে যে মুভমেন্ট এবং প্রোনোমিনাল আসবে এটা হচ্ছে এত ভার্বের সাথে হবে, এটা পাস্ট টেন্স, আর 90% ভার্ব আবহাওয়া ভার্বের সাথে হবে, হ্যাঁ এটাই হচ্ছে ডিফারেন্স পাস্ট। ক্লিয়ার? জি ওকে ফাইন। ওকে মসিও জয়ন্ত আপনি পড়েন পরের টেক্সটটা, এখানে আপনি আর কে ছিল আপনার ক্লাসে, আপনার জয়েন তো করছে না। Mm, Okay. Uh, Arthur Francophone, Andrei Malkin, sorry, Makin. বাকি Andrei Makin est devenu célèbre du jour au lendemain, lendemain en 1900, না 95 হলো 1915 95. Cette année-là, il a reçu বলছে trois prix. ট্রান্সলেশন করে যান। Okay, Andrei Malkin célébré হলো সে célébré মানে কি জানি, আনমেরিড না মেরিড জানি না আমি। না না célébré সেলিবাতেক, হ্যাঁ এটা সেলিবাতেক না এটা সেলাব, সেলাব মানে ফেমাস, ওকে ও ফেমাস, ফেমাস হলো এ দোভনু মানে বিকেম, হ্যাঁ আন্দাই মাকিন বিকেম পপুলার তো ফ্রম দ্য ডে, আচ্ছা দু জু ও এখানে লন্দমা, হ্যাঁ লান্দমা দ্য ডে আফটার টুমরোকে বলে লন্দমা, হ্যাঁ লান্দমা in 1995, okay. Cette année, that year là, there, il a reçu trois prix. ইলা হসু Il reçu trois prix. He received three prizes. Le Goncourt, le Médicis মেডিসি, et ex Echo et la Concours de Lisson. He received three kind of prize, some different names হ্যাঁ 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 Concours, তিনটা প্রাইজ pour পেয়েছে, la প্রাইজের নামগুলো লেখা আছে এখানে। pour la Testament français.
তো এই ফ্রান্স টেস্ট নাকি এটার নামটা কি ওই ওই কম্পিটিশনের জন্য হ্যাঁ হ্যাঁ, ওটা তার টেস্টামো লেখা একটা, তার একটা বই, তেস্তামো ফ্রান্সে, la টেস্টামো ফ্রান্সে ইতালি ফ্রন্টে। né en né en février in সাইবেরিয়া নাকি février না, né সিবেরি, en হ্যাঁ সাইবেরিয়া, in সিবেরি। février en 1957 নাকি 50 1957, হ্যাঁ। 1957 il est fait ses études à Moscow. হ্যাঁ, Ses études. He he did his studies in Moscow. মস্কোতে, হ্যাঁ। Il ইল আ il a ওসেনিয়েরে। enseigné la philolo- phili- ফিলোলজি। philologie et a collaboré à des revues littéraires. সরি, Littéraires. না না না, ওটাকে বলে He- লিটেরাire। কি বলে? লিটেরাire। littéraire হ্যাঁ হ্যাঁ সে ফিলোসফি টিচার ছিল নাকি হি ওয়াজ হ্যাঁ, বলতে হি টট, ইলা enseigné, হ্যাঁ। হি টট দা ফিলোলজি। ফিলোলজি মানে হচ্ছে ফিলোলজি ভাষা তত্ত্ব, হ্যাঁ। এ আ ফিলোলজি collaboré and collaborated to the revue littéraire, literature review, okay? Literature review, reviews. he Revue collaborated for littéraire, literature review. হ্যাঁ। Il est resté en Paris. Ok, il est resté en Russe jusqu'à la fin des années 80. Jusqu'à la fin de, কি হবে? Jusqu'à Fin, la fin de, fin de, ok. Il a resté en Russe jusqu'à la fin des মানে années 80. 80, right? Uh, They he, stayed, he stayed in রাখা, Russia until the end of end of the 80, the years 80, 80, uh, 80s, 80, না 80, 80 সালের দিকে, মানে 80 80s. দশকে, হ্যাঁ, 80 দশক, ওকে বলে He, আনে ক্যাথোপা, হ্যাঁ। 80 দশকের হ্যাঁ, দিকে সে রাশিয়াতে, 80 দশকের শেষ পর্যন্ত তাই লেখা আছে, রাইট? রাশিয়া লা ছিল আর fin কি। des années, রাইট? 80 দশকের শেষ পর্যন্ত সে রাশিয়াতে ছিল। আহ, হ্যাঁ তারপরে ইলা arrive à Paris en 1996 সেট, হ্যাঁ, সেট, sept et s'est mis à écrire en français. He arrived in Paris in 1987 and then started to write in রাইটিং France. ইন ফ্রেঞ্চ Right. ল্যাঙ্গুয়েজ। Les critiques n'ont pas été positives tout de suite. টুথ সুইট। Tout de suite. So it was not positive critique. Just হঠাৎ করে আসে না এরকম টু de suite মানে হ্যাঁ হ্যাঁ, রাইট, এট ওয়ান, এরকম টাইপের আর রাইট। কি। Il a continué à créer. He continued to write. কন্টিনিউ রাইটিং, হি কন্টিনিউড রাইটিং, Writing. ওকে, সে লেখা চালিয়ে যায়, তাই না? হুম, মানে ওই ক্রিটিকের সত্ত্বেও আর কি। হ্যাঁ ভালো ক্রিটিক না আসা সত্ত্বেও নাকি না, ক্রিটিসিজম থাকা সত্ত্বেও সে লেখা চালিয়ে যায়। ওকে il, euh, il est modifié le titre de ses livres et il a aussi changé de nom. He modified his হি title মডিফাইড of দ্য the টাইটেল অফ title of the হিজ books বুকস, হ্যাঁ, তার বুকগুলো, and also changed the name. দ্য নেম, ওকে। Son premier livre, La Fille d'Ombre, লাফি, La লাফি দ্য নেভো de Fille l'Union soviétique, d'Ombre de l'Union soviétique. soviétique. এটা The মানে the girl of fille a hero, heroes, বা the ও hero, এটা heroine হিরো girl আমি of তো the আমার Soviet Union, হ্যাঁ। কি মনে করতেছি হিরো অনেক বিরো করতেছি আমি দেখো, হিরো হেরো হুম, হেরো de l'Union soviétique. His first book first book, হ্যাঁ, এটা ছিল। est sorti en 1990.
হ্যাঁ aux éditions Robin Laffont. His first book, the name is like this, La Fille d'un Perroquet, আচ্ছা, এই যে was এই শব্দটি মানে হচ্ছে রিলিজড, ওকে, কি হওয়া, released, রিলিজ released হওয়া। in তার প্রথম 19 বুক, এই যে নাম যেটা দেয়া আছে, এটা রিলিজ হয়েছে কত সালে? 1990 সালে, রাইট? 1990 এবং সেডিশিও, হ্যাঁ, এডিটেড এডিশন অফ পাবলিকেশন হলো এটা লুই লাফন। Robert Laffont. Il est retourné seulement deux fois son pays. He returned রিটার্ন absolutely অনলি, সোলো মানে 2 times অনলি 2 টাইমস, রাইট? in ডন সপে ইন হিজ কান্ট্রি, his তার country. মানে তার কান্ট্রি রাশিয়া, তাই না? উনি অনলি 2 বার Uh, ব্যাক গিয়েছিলেন। সো Okay. এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেন্স গুলো, পাস্ট টেন্স গুলো কিভাবে লেখা আছে, যে ইলা ঘসু, আর কোথায় লেখা আছে, আম, এই যে ইলা Evening. ফে, ইলা অসেইনি, রাইট? ইলে ভেস্তে, তারপরে যে আকোলা বোভে, দেন ইলে তাগিবে, সেমি, দেন এটা এটা পাস্ট টেন্সে লেখা আছে একটু অন্যভাবে আর কি। ইলা কন্টিনুয়ে, তারপরে ইলা উসে, যে সহজে, এই যে মডিফিয়ে, রাইট? ইলা মডিফিয়ে, সবগুলো কোন টেন্সে আছে? ইলা ভতুকনে পাস্ট টেন্সে লেখা আছে, রাইট? পাসে কম্পোজিট। সো Okay. এটা বেসিক্যালি এটার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এগুলা, যে আপনি লেখা আছে তো পাস্টে কম্পোজিট pour évoquer des événements passés, যে আপনি পাস্টের ইভেন্টস গুলো, আপনার কোন একটা ঘটনা, ওগুলোকে আপনি কি পাস্ট টেন্সে ঠিকভাবে বলতে পারছেন কিনা। সো তো এখানে এখানে পাসে কম্পোজে আমরা ইউজ করি হলো মেইনলি এই যে ভার্ব কি জানি ওই যে মানে যে 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 ইল এগুলো না হ্যাঁ, 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 এটা হলো আপনার আবহাওয়া, সরি আবহাওয়া, এত্রে এত্রে আর আবহাওয়া, তাই না? এত এবং এখানে আবহাওয়া, জি। এত আবহাওয়া, এখানে কখন এত আর কখন আবহাওয়া, এইটা একটা মুশকিলের বিষয়। আমি বিশেষ করে আবহাওয়া এত যখন আমি এই যে ভার্বগুলো দিয়েছিলাম গতদিন, সেই ভার্বগুলোর ক্ষেত্রে কয়েকটা যেমন এত আসছে, হ্যাঁ, হ্যাঁ, জি। এই এইটা কোনো বোঝার অন্য কোনো ওয়ে আছে নাকি পড়ে পড়ে বুঝতে হবে যত আস্তে আমি আস্তে? তো মাত্র এখানে বললাম, আলোচনা করলাম, আপনি হয়তো মিস করে গেছেন। আচ্ছা, পড়ে না, এটা তো বোঝার অবশ্যই উপায় আছে। প্রোনোমিনাল ভার্ব তো হুম, আমরা পড়েছি, তাই না? প্রোনোমিনাল ভার্বের পরে কি হ্যাঁ থাকে? নাম, সো যুক্ত ভার্ব হ্যাঁ গুলো, তাই না? হুম সো আপনি যে কোনো যে- সো যুক্ত ভার্ব যখন পাস্ট করবেন, ওটা এথ ভার্বের কনজুগেশনের সাথে করতে হবে। ঠিক আছে? কিন্তু সোর সেকেন্ডলি, যদি না থাকে লেখা, সরি, সোর যুক্ত সবসময় তো থাকে না। কেন থাকবে না? যেমন তাহলে তো এই যে যদি ওটা না থাকে, তাহলে তো ওটা আর প্রোনোমিনাল ভার্ব না, ওটা তো নরমালে চলে আসবে, এটা আবহাওয়ার সাথে তখন কাজ করবে, তাই না? আচ্ছা তা যেমন আমি যদি একটা বার বলি যেটা জি, বলেন। দাঁড়ান, ঠিক হয়ে গেল, কত খুবই তো, কারণ আমি এই যে হোমওয়ার্কের মধ্যে আমার আছে আর কি, আমি জি, বের জি, করতে জি, পারছি না। ওকে, বলেন। হ্যাঁ মানে আমি যেগুলো দিয়েছিলাম ওইগুলা বের করবো, ওইগুলো? হ্যাঁ, ওগুলোর মধ্যে আর কি, ওগুলোর ওকে, মধ্যেই এই যে এখানে আছে। ওগুলো। আচ্ছা এখানে এই যে যেমন লাস্ট উল্টা বলেন। 20 না কত জানি, দাঁড়ান আমি একটা লিখছি অবশ্য পরে সেগুলো। সলিভার। 20 নম্বরের কথা বলছেন? আমি যে সুই এগুলো লিখছি যেগুলো আর কি, যে সুই ইল দাঁড়ান 1 মিনিট 1 মিনিট বের করে নিই 17 তারিখে। আচ্ছা, এখানে যেমন ভেনি, ভেনি তাই না? সরি? যেমন ভেনি একটা ভার্ব, পনির, হ্যাঁ। ভেনি অ্যারিভে, এরকম একটা ভার্ব আছে, শুধু ভার্ব দেওয়া আছে তাই না? হ্যাঁ, হ্যাঁ। যে সুই অ্যারিভ, যে অ্যারিভ, এভাবে তাহলে আচ্ছা, যে আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড এইগুলো মুসে। মুসে, আমি আপনার কথা এই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি কিন্তু আমার আলোচনা শেষ হতে দেন নাই, রাইট? আপনি আচ্ছা আগে বলেছেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ১ম এ যেটা সো যুক্ত ভার্ব গুলো, রাইট? আমি বলেছি যে 90% ভার্ব সেগুলো হচ্ছে আবহাওয়াকের সাথে হবে। কিসের সাথে? আবহাওয়াকের সঙ্গে। আর বাকি যে 10% ভার্ব থাকবে, সেই ভার্ব গুলো হচ্ছে এথের সঙ্গে হবে। ঠিক আছে? এখন এথের এখানে ২ টা ক্যাটেগরি আছে। একটা হচ্ছে ভার্ব অফ মুভমেন্ট, VMENT, হ্যাঁ? মুভমেন্ট ভার্ব। সেকেন্ড ক্যাটেগরি হচ্ছে এই প্রোনোমিনাল সযুক্ত ভার্ব গুলো। সো এখন আপনি এখানে খেয়াল করেন, এই যে ভার্ব গুলোর কথা আপনি বলছেন, আলে,
ভনিক, আহিবে, পাখতিক, এখানে সো নাই, কিন্তু এই ভার্বগুলো সব হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট ভার্ব না? মুভমেন্ট মানে কি? জি জি মুভমেন্ট মানে আপনি গো আপনার যেই ফিজিক্যাল যেই কি হচ্ছে মানে স্থানান্তর, ঠিক আছে? যে আলে মানে গো, আপনার মুভমেন্ট হচ্ছে না, এখানে মুভমেন্ট নাই এই ভার্বের মধ্যে। ভনিক কাম, আপনি আসতে গেলে মুভমেন্ট আছে, তাই না? অ্যারাইভ এর মধ্যে মুভমেন্ট আছে, পাখতিক এর মধ্যে মুভমেন্ট আছে, ঠিক আছে? সো এই লিস্টটা মুভমেন্ট ভার্বের লিস্ট। আচ্ছা, মুভমেন্ট ভার্বের লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, নাহলে লিখে দিয়ে দেবেন, আপনারা এখন লিখেও নিতে পারেন। আচ্ছা, তাহলে মুভমেন্ট ভার্ব হলে সেটি ক্ষেত্রে অ্যাট অ্যাট হবে। হ্যাঁ, অবশ্যই এর সাথে হবে, রাইট। মুভমেন্ট ভার্বের লিস্টটা লিখে দিই। আলে টু গো, সরি, আলে টু গো, ভনিক টু কাম, দেন আহিবে টু arrive, then পাখতিক টু leave, সফতিক টু go out, দেন আপনার আছে অনখে টু এন্টার, তারপরে আছে সফতিক লিখলাম, মুনতে আছে, মুনতে মানে হচ্ছে টু ক্লাইম্ব, CLIMB, ক্লাইম্ব। দেন আছে আপনার descend means to descend বা go down, ওকে? to go DOWN বা descend বলে ইংরেজিতে। descend দেন এটা আছে descend হবে, এখানে লেখা অটো কারেকশন নিচ্ছে, আরই হবে descend, ওকে? DESCOND, ঠিক আছে, descend। তারপর হচ্ছে আরেকটা আছে TOUFNER, খতুগনে, ওকে? খতুগনে, খতুগনে মানে হচ্ছে টু রিটার্ন। দেন আছে ভৌগোলিক, ভৌগোলিক মানে টু কাম ব্যাক, থেকে, হ্যাঁ, তো কাম ব্যাক আছে। দেন আমরা কি বলতে পারি, আর একটা আছে তম্বে, তম্বে মানে টু ফল। দেন হচ্ছে দুইটা ফেস্টে, ফেস্টে টু STAY। তারপর হচ্ছে নেট ওয়ার্ডটা আছে, যেটা একটু আগে মনে দেখে দিলাম, নেট, হ্যাঁ, নট মানে টু বি born, আরেকটা আছে MEMOURIR, হ্যাঁ, মোটিভ মানে টু ডাই, এগুলো মুভমেন্ট ভার্ব হবে। তারপরে হচ্ছে কি হতে পারে, আচ্ছা এই তো মোটামুটি এগুলাই হচ্ছে মুভমেন্ট ভার্ব হতে পারে, হ্যাঁ। লিখছেন আপনারা? এগুলো আচ্ছা, এগুলা সরি মাসিয়া, ঠিক আছে, নিছি। নিয়েছেন না? আচ্ছা, আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। সো তাহলে কি হবে, যে এই ভার্বগুলো যখন আপনি পাস্টে করতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে, এই এত ভার্বের সাথে হবে, ঠিক আছে? হবে, জি। এত ভার্বের সাথে হবে, তো এটা হচ্ছে নিয়ম। আর যে ভার্বগুলো সো যুক্ত আছে সেগুলো এত ভার্বের সাথে চলে যাবে, ঠিক আছে? সরি মসিও, এখন কি ক্লিয়ার? ওকে, সো এটাই এখানে লেখা আছে, হ্যাঁ। ওকে, চলেন আমরা এখানে কি গ্রামার আছে দেখি তো। এখানে অবশ্য কোনো গ্রামার নাই, গ্রামার নেই, কিন্তু কি আছে, আলিফ আর যোগ, দেখি ফিজিক কোন পারসন, আচ্ছা কোন একজন পার্সনকে
ফিজিক্যালি আপনি কিভাবে ডেসক্রাইব করবেন সেটা নিয়ে কিছু কথা এখানে আছে। দাঁড়ান আমি আচ্ছা এখানে লেখাটা আমরা একে করি। মসিও কামরুল হাসান আছেন আপনি? এখানে একটু পড়বেন প্লিজ। জামাল থমাস হ্যালো মসিও। হ্যাঁ শুনছি এই যে ডোকোমো 3 হ্যাঁ হ্যাঁ ডকুমেন্ট পাওয়া এটা পর জুমাপেল থমাস জমাপেল দোস টমাস। হ্যাঁ থমাস হ্যাঁ দোসুই আ চিক টাই টিপ জসুই টিক টিপ কি হবে? টিপ টিক টিপ। চিক টিপ হুম जो थाबिए द उन पापिয়েতিক হুম আমি থমাস জসুই আ চিক টিপ এটা কি হবে? টিক মানে স্টাইলিশ, টিপ মানে টাইপ, মানে বলতেছে আমি আমি কিছুটা স্টাইলিশ টাইপের। হ্যাঁ তাই বলছে। স্টাইল স্টাইল जो थाबिए द उन पापाতিক না পাপাতিক পাপাতে না, পাপেতো ঘি। পাপেতো ঘি চোখে পাপেতো ঘি কাজ করি, কোথায় কাজ করি? পাপেতো ঘি মানে স্টেশনারি। হ্যাঁ স্টেশনারি পাপেতো ঘি। जो travaille I work এই তারপরে I work in stationery রাইট রাইট ইয়া। জি stationery shop হুম যেই যে আহ, এটা হবে 27 ounce হলো জামাই হ্যাঁ জামাইলে জামে জেম হ্যাঁ জেম জেম লে ফেমস লে পাম ফর্ম অক্স সেবেক্স কুক মাছিও সব উচ্চারণ করলে হবে, লাস্ট লেটার সাইলেন্ট থাকবে না। অ সেবেক কুক কোক, কোক হ্যাঁ রাইট। হ্যাঁ লুইস সেমা পেফেসি না পেফেক ফেফের হে পেফেকে il è rigolot রিগোলত ইলে rigolot rigolot pulot doli burun le sebu sebu টোভু টোভু sobu টোভু long লং mei tujuk etas আতাফে atase আছে mei finase মে a ফিয়ন্সে fiose au finos না ও Fiance. ফিয়ন্সে au fiose আস্তে তো করেন। লুইটাকে লুইটা এখানে কার নাম বলেছে? হ্যাঁ কিসের লুইস একজনের নাম? হ্যাঁ নাম আচ্ছা। লুইসেমা পেফেসি হ্যাঁ এটা অর্থটা কি খেপেসি প্রেফারেন্স প্রেফারেন্স il è rigolot ইলে ইলে রিগোলত। হোয়াট ইজ রিগোলত? rigolot এগুলো রিগোলে একটা ভার্ব আছে। হ্যাঁ রিগোলত Rigole. মিন্স ফানি, হি ইজ শি ইজ মানে ফানি বা হ্যাঁ পুলত জলি ব্রুন লে শভু লং শভু লং এটা টোভু মানে হচ্ছে হেয়ারস, চুল, লং হেয়ারস। হ্যাঁ লং হ্যাঁ তো বলতেছে প্লুতো জোলি, সে কি রেদার প্রিটি, দেন ভুন, রাইট। দেন হচ্ছে ভুন মানে যার চুলটা হচ্ছে ব্রাউন কালার। হ্যাঁ সো বলতে লেশুবু লুম, তার চুলটা অনেক বড় এবং মে তুজুগ আতাশে, তুজুগ আতাশে মানে কি করা থাকে? অলওয়েজ টাইড আপ, তাই না? টাইড আপ করা থাকে মানে বাঁধা থাকে আর কি। হ্যাঁ মে ফিয়ন্সে fiance a u fiance মানে
বাট ফিয়সে এখানে মানে একটু কি? একটু অন্যভাবে বলছে। ফিয়ন্সে মানে ওই যে এখানে বলছে যে বাট এর সাবজেক্টটা দেয় নাই, হ্যাঁ, সাবজেক্টটা না দিয়ে কথাটা এভাবে একটু সংক্ষেপ করে লিখছে। বলতেছে শি ইজ এঙ্গেজড, কি হবে, শি ইজ এঙ্গেজড এনগেজ। অ্যান্ড শি হ্যাজ এ ফিয়ন্সে, হ্যাঁ, শি ইজ এঙ্গেজড এবং শি হ্যাজ এ ফিয়ন্সে। আচ্ছা, এখানে ফিয়ন্সেটা দুই ভাবে দেখা যাচ্ছে, খেয়াল করেন। এখানে একটা এক্সট্রা ও আছে, তাই না? এখানে কিন্তু জি। নাই। তার মানে এই ফিয়ন্সে দিয়ে ওই ফিমেলকে বোঝাচ্ছে, ঠিক আছে, ফিমেল, এবং এই ফিয়ন্সে দিয়ে মেল বোঝাচ্ছে, মেলকে বোঝাচ্ছে, হ্যাঁ, জি। মেল। আচ্ছা, দেন। স্যান্ড্রিন, হুম সেকিউস, হুম লে শিভু, সাতেইন, সাতেন, হ্যাঁ। সাতেইন, এটাসে, শিগন, অপিউ, সিনিয়র, শিভ, right. অপিউ, ফক্তে, ফক, হুম। কি হলো? স্যান্ডারিন, শিকিউস, লো শিভস, শিভ, শতানে, এটাসে, আজ, সিঘন, আপি, ফক্ত। হ্যাঁ হ্যাঁ, কি হেয়ারটা করছে? কি বোঝাচ্ছে ভাই এখানে? হেয়ার তো লে কোথায়? শিবম, হেয়ার শুভু ছাতা, ছাতেন লেখা নাই, ছাতা লেখা আছে, হ্যাঁ। ছাতা মানে, ছাতা কি জানা আছে? না ভাই। ওই ছাতাও আপনি বলতে পারেন যে ওই মানে কিছুটা গোল্ডেন কালারের চুল, হ্যাঁ, ওকে বলে গোল্ডেন অর রাইট রেড লাইক এরকম কালারের চুলকে বলে শুভ ছাতা। ছাতা কি বিড়াল না, ছাতার মতো নাকি? সরি, বিড়ালের মতো নাকি ছাতা? এখন এটা সেট, তো কম্পেয়ার করে বলা কঠিন, গোল্ডেন টাইপ কালার, হ্যাঁ, এরকম আর কি। সো দেন হচ্ছে যেটা কি থাকে, আতাশে শিনীয়, এটা কি লেখা? সিনিয়, শিনীয়, হ্যাঁ। সিনিয়, শিনীয় মানে হচ্ছে সিনিয়, খোপা, ঠিক সিনিয়, আছে, খোপা, খোপাকে বলে শিনীয় হয়। তো বলতেছে চুলগুলো সবসময় কি করা থাকে, খোপা করা থাকে, ঠিক আছে, আতাশে শিনীয়। সিনিয়, ওকে, দেন এবং আপু ফক, আপু, ফক, আপু ফক, ফক মানে কি? সরি, ফক মিনিংটা কি? ফক মানে স্ট্রং, স্ট্রং। রাইট রাইট, ফক মিন্স স্ট্রং। এখানে টোটাল কি বলেছে, আপু ফক, আপু, আপু মানে লিটল বিট, রাইট, আর লিটল বিট স্ট্রং। এখানে স্ট্রং আসলে বলাটা ঠিক হবে কিনা, এখানে হয়তো হেভি বললে ভালো হবে, হ্যাঁ, আপু আর লিটল বিট হেভি, ঠিক আছে, এরকম বলছে। ওকে, দেন লাফেম দেও, মাভি, মাভি, ইলেলে, শিভু, কুক, ইল এ, ব্রুন, ইল এ, ইলেলা, পিউ, মেট, রাইট, এ এ এল আ লা এলালা, পু, মাত, মেত, মাত, মাত হবে, রাইট মাত, রাইট রাইট। ওকে, কি বলছে, লা ফাম দো মা ভি, লাফাম দো, মাভি, ফিমেল অফ মাই লাইফ, তাই না, আমার সে কি বলতেছে, এল আ লে শুভু কুক, লা, আর শুভু, কুক, শুভু মানে হেয়ার, কুক মানে হচ্ছে ছোট, ঠিক আছে, তার তার চুলগুলো কি ছোট ছোট, ঠিক আছে, ছোট, হ্যাঁ। দেন এল এ ভুন, এল এ, এবং খুন, ইজ ব্রাউন কালার, ব্রাউন, হ্যাঁ, ব্রাউন হেয়ার গার্ল আর কি। দেন এল আ লা পু মাত, এল আ, এই পু মানে হচ্ছে স্কিন, পু মানে কি স্কিন, স্কিন, ঠিক আছে, হ্যাঁ। মাত, মাত মানে হচ্ছে বলতে পারেন যে কিছুটা ডার্ক স্কিন, হ্যাঁ, ডার্ক স্কিন, ডার্ক, কে বলে লা পু মাত, হ্যাঁ, যে শি হ্যাজ দা ডার্ক স্কিন, ডার্ক সামহাট স্কিন। ডার্ক স্কিন। ওকে, আচ্ছা, আমরা এটা কেন পড়ছি বলেন তো? এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা কোন একজন পার্সনকে ফিজিক্যালি ডেসক্রাইব করা, কি করা, ফিজিক্যালি, যে আপনি আপনার মনে করেন যে সাপোজ ধরেন আমার ছবিটা আপনাদের গ্রুপে দিয়ে বললাম যে আমি দেখতে কেমন, আমাকে ব্যাখ্যা করেন, রাইট, ফিজিক্যালি। সো আমার চুল নিয়ে আপনি কথা বলবেন, আমার বডি স্ট্রাকচার, আমার চেহারা, রাইট, এগুলো নিয়ে কথা বলবেন না। সো ফিজিক্যালি ডিসক্রাইব কিভাবে করতে হয় সেটাই আমাদেরকে শেখাচ্ছে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, যে মোসে কন্টিনিউ করেন, এখানে পড়েন। ফোকাস লং, না, কোথায় বলছিলাম, ওখানে না, এই যে এই পাশে আছেন, এই পাশে। আচ্ছা, হ্যাঁ, মামা মামা, থে, জিনো, জিওন, এই জন, জি, জন, উন, ব্লন্ড, ও শিভ, ফিন এ, খোপ, লেগেস, লন, উক্স,
Claire, blue, Lovers, ajuk, the blondes, blondes, the blonde, the blondes. William is blonde, Très jeune, un blonde, aux cheveux fins, blonde, কি et বলতো? robe Amon, আচ্ছা আচ্ছা কি করেন বলতেছে মামো মামো কি বলছে যে থেজন, হ্যাঁ উনার নাম তো উনি বলতেছে সে কি ভেরি ইয়াং, রাইট, ভেরি ইয়াং, un blonde, right, I mean brown hair, and then ও শুভু এটা ব্লন্ডো কি ফা। হেয়ার ভেরি হেয়ার হ্যাঁ 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 ব্রাউন হেয়ার রাইট রাইট ও শুভু ফা মানে হচ্ছে শুভ কি বলবো এটা থিন হেয়ার, হ্যাঁ ফা মানে থিন, থিন থিন হেয়ার্স, হোব লেজার, এবং হোব মানে কি robe, এটা তো জানা থাকবে ড্রেস, ড্রেস, ওকে, হোব Dress, মানে dress. ড্রেস, জি, এবং সে Dress. কেমন ড্রেস পরে থাকে, হোব লেজার, লেজার মানে লাইট, লাইট মানে হালকা, Light. মানে ওজনের দিক থেকে, হ্যাঁ ওই লাইটের কথা বলতে, হালকা, ওকে, হালকা ড্রেস গুলা পরে থাকে, ও জিউ ক্লের, Aux এবং yeux তার clairs. আইস, এবং টু দ্য আইস ক্লিয়ার আইস, ওকে, পরিষ্কার আইস, Clear eyes. ব্লু আজুক, ব্লু আজুক বলতে ডিপ, stroke, stroke, যে মানে আকাশের যখন সম্পূর্ণটা নীলা থাকে, হ্যাঁ একেবারে ডিপ নীলা, রাইট, ওকেই বলে ব্লু আজু। I মানে কি ব্লাউ ছিল না, ব্লাউ না আউ আই, আই মানে হোয়াট? আই ইয়ে কি ব্লাউ না না না, না এটা ব্লু, ইউ ইউ ইউ, না না ভাই পরেরটা ব্লেউ, ব্লু 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 Blue, blue, আচ্ছা azuk. ব্লু, Blue নীল, azuk. নীলা, Deep blue, ডিপ, রাইট রাইট রাইট, আকাশের Deep যে blue. ডিপ ব্লু ওকে বলে হুম। হচ্ছে ব্লু আজু, হ্যাঁ blue. আকাশ যখন পরিষ্কার থাকে তখন যেরকম নীলা দেখা যায় ওটাকে বলে ব্লু আজু, হ্যাঁ। ওকে, দেন Then Dents blanches. dents blanches. দাঁত হোয়াইট হোয়াইট দাঁত, টিথস, সাদা দাঁত। হোয়াইট White teeth, টিথস কেন হ্যাঁ, বলছে, white হোয়াইট টিথ, teeth. হ্যাঁ ঠিক আছে, white teeth, হ্যাঁ। okay. Papa, unjun home জনম means মাস a মাস month is rich. ইঞ্জন, Studio il a fait lo took the month a তো মদ আদিত digito consent e passionat পাসিওনা passiona il levil ইল আ লই loi লই vet বের, pexo কি বলছে যে পাপা, তার আচ্ছা। মামু সম্পর্কে বলেন, পাপা সম্পর্কে বলছে, বলছে আমার পাপা হচ্ছে কেমন, জনম মাস, মাস মানে হচ্ছে থিন, ঠিক আছে, মাস মানে থিন, মানে হালকা Thin. পাতলা বলি না বাংলাতে, হ্যাঁ, হচ্ছে thin, হ্যাঁ হালকা পাতলা, ওকে বলে ইয়াং থিন ম্যান, হ্যাঁ, এবং রিচ, এবং রিচ, মানে ধনী, হ্যাঁ। রাইট, এবং এ কি স্টুডিও, স্টুডিও স্টুডিও মানে স্টাডিয়াস শব্দ আছে না একটা ইংরেজিতে, হ্যাঁ। স্টাডিয়াস মানে কি পরিশ্রমী, তাই না, বা সে পরিশ্রমী, হ্যাঁ। অনেক ইয়ে করে, হ্যাঁ ওকে বলে স্টাডিয়াস। ইলা ফে লো চুফ, হি ডিড দা ট্যুর দু মন্ড অফ দা ওয়ার্ল্ড কত 18 ans, ঠিক আছে, সে 18 বছর বয়স থেকে সে কি করে, মানে 18 বছর বয়সেই সারা পৃথিবীতে সে ভ্রমণ করছে, হ্যাঁ তাই বলছে, concentré এবং concentrated et passionnant, passionating, হ্যাঁ, এবং ইলা লই, হি হ্যাজ দ্য আইস ভের, কেমন ভের মানে ব্লু, সরি ভের মানে ব্লু কেন, গ্রিন, গ্রিন, ইলা লই ভের, হ্যাঁ, হি হ্যাজ দ্য গ্রিন আই পেক্সন, পেক্সন মানে হচ্ছে পিয়ার্সিং, যেটা ভেদ করে, তাই না, ওকে বলা হচ্ছে পেক্সন, যেটা কি বলবো, এটা কি বুঝতে পারছেন আপনারা? জি, আচ্ছা ইলালো পরেরটা পড়ে, দমখত জো দমোখত যে খেজিম্বল আমো মেক নু আভন লা মেম এলুক লে মিম জাম্বি মেম লা মেম মেম জাম্বি, জাম্বি লে মেম লে মেম জম্প হ্যাঁ, লা মেম ভোক্স ভোয়া পুক উন ফেম দো স এস মামেক
aktiv in sehr energik, এনার্জিক energik, হ্যাঁ। energik, কি বলছে demek দোমকোতে, হ্যাঁ, ফ্রম মাই সাইড, Domokote, হ্যাঁ, মানে দোমকোতে বলতে ফ্রম মাই সাইড বলতে এখন প্রথমে সে তার কোন একটা বন্ধুকে নিয়ে কথা বলছে, রাইট? তমাসকে হুম। নিয়ে বলছে, পরে তার মাদার সম্পর্কে, দেন তার পাপা সম্পর্কে, এখন সে কি বলছে নিজেকে নিয়ে বলতেছে, নিজেকে নিয়ে, বলতেছে টু মাই সাইড, বলতেছে আই যে রিজেম্বল, রাইট? I আমি আমার কার সাথে আমাকে দেখতে মনে resemble হয় মিলি আমা ম্যার, বলতেছে আমাকে দেখতে Mamak, কার মতো, আমার মায়ের মতো, মা, তাই না? বা হ্যাঁ, মায়ের সাথে আমার চেহারার মিল আছে, উনি মিল সেটা আছে, বলতে হ্যাঁ। চাচ্ছে, হ্যাঁ। Nous avons la même Nous allure, avons la même we have the allure, same appearance. Allure মানে কি? appearance, appearance মানে চেহারার দিক থেকে, appearance, হ্যাঁ, হ্যাঁ, একই রকম দেখায়। Les appearance, mêmes jambes, the les same jambes, legs, jump মানে পা, হ্যাঁ, পা, পাগুলো দেখতে একই রকম। La même voix এবং the same voice, la voix মানে même voix, কণ্ঠটাও একই voice, রকম, হ্যাঁ। Pour une femme de son pour âge, une femme de মানে son âge, for a woman to her age, মানে অন্য একজন ওম্যান তার বয়সের অন্য মহিলা, তাই বলছে, হ্যাঁ। সেটা কি মানে মা ম্যার এ অ্যাক্টিভ ma এনার্জি, mec মানে তার active বয়সের et অন্যান্য যে মহিলা আছে তাদের থেকে আমার মা হচ্ছে একটু অ্যাক্টিভ এবং এনার্জেটিক, তাই না? énergique, এনার্জেটিক, হ্যাঁ, ওকে। সো প্রতিটা টেক্সটই আমাদের কি নিয়ে কথা ছিল? ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে physical কথা ছিল, appearance, রাইট? জি, কথা ছিল। সো এর মধ্যে থেকে নতুন কিছু শব্দ আপনারা পেলেন। এখানে একটা বিষয় গ্রামাটিক্যাল আছে, আমি জাস্ট বুঝাই দিচ্ছি, আপনারা একটু দেখেন। বলছে কি দেখি ফিজিকমো উন পারসন, ডিসক্রাইব, দেখি মানে ডিসক্রাইব ফিজিক্যালি কোন পারসন, একজন পারসনকে ফিজিক্যালি কিভাবে আমরা ডিসক্রাইব করব, ঠিক আছে? ওকে। এখানে দেখেন বলছে কমপ্লেতে avec les extraits littéraires, আচ্ছা, এই যে extraits littéraires et la description des personnages de description, roman de Mabanco, আচ্ছা, এক এবং অ্যাক্টিভিতে 4 এর বি, আচ্ছা। সো এখানে যেই এগুলা আছে, এখানে ডিসক্রাইব করতে বলছে। দেখেন এখানে কিছু জিনিস এত ভার্বের সাথে বলতে হবে এবং কিছু জিনিস এবং আবওয়াক ভার্বের সাথে বলতে হবে, এবং ঠিক আছে? হ্যাঁ, আবওয়াক ভার্বের সাথে বলতে হবে। সো এখানে কি বলছে হু অথবা who, হুস, হ্যাঁ, whose, লেশু। who, আপনি যখন who, চুলের আহ, ইয়ে নিয়ে কথা বলছেন, ঠিক আছে, কি বলে চুলের কোনো কালার নিয়ে কথা বলছেন, হ্যাঁ, তখন কি হবে? সেটা এত ভার্বের সাথে বলতে হবে। আপনি যদি বলেন যে তার তার চুল কেমন, ব্লু অথবা রেড, হ্যাঁ, brown, ব্রাউন, হ্যাঁ, হ্যাঁ, বা ব্ল্যাক, তখন কি হবে? ওটা এত ভার্ব দিয়ে বলতে হবে, ঠিক আছে? দেন এখানে আছে যে আফু ফক মুসলে, আচ্ছা, এই যে এখানে একটা শব্দ আছে সিলুয়েট। হুম, silhouette, সিলুয়েট মানে কি silhouette, জানা আছে? silhouette, সিলুয়েট, শব্দটা আমার একটু silhouette, কনফিউশন আছে। সিলুয়েট মানে হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, ওটা বডি শেপ, হ্যাঁ, সিলুয়েট মানে হচ্ছে বডি ফিগার, ঠিক আছে? body, বডি শেপ বা বডি ফিগারকে বলা হয় সিলুয়েট। সো আপনি যখন কারোর বডি ফিগার নিয়ে আলোচনা করবেন, যেমন সে বডিটা কি, এই যে আপু ফক লেখা আছে, রাইট? এবং দেন মুসলে, সেটা কি মাসেল muscle, বডি কিনা, muscle, সেটা স্ট্রং বডি কিনা, হ্যাঁ, সেটা কি থিন বডি, হ্যাঁ, এগুলা নিয়ে যখন কথা বলবো তখন আমরা কি বলবো? এত ভার্বের সাথে বলবো কথাগুলো, verb, হ্যাঁ। দেন দেখেন তারপর হচ্ছে লাতাই। লাতাই তাই, মানে কি? tall, তাই মানে হচ্ছে সাইজ, হাইট, সাইজ size, কে বলে তাই, তাই, হ্যাঁ। সো আপনি যখন বলবেন কোনো কোনো মানুষের সাইজ নিয়ে, তখন ওইগুলোও যেমন বলতে হবে কি পতি খ, রাইট? পতি প্রতীক, মানে হ্যাঁ হ্যাঁ, সে ছোট, ঘ মানে বড়, তাই না? wow, সো ছোট বড় এরকম বলতে হলে এরকম এত ভার্বের সাথে কিভাবে হবে? সাবজেক্ট হবে, দেন সাবজেক্ট অনুযায়ী এত ভার্বের কনজুগেশন, দেন এই শব্দগুলো, ঠিক আছে? তারপর ওই বডি পার্টসের যেই শব্দ, এগুলো তো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা নাউন অনুযায়ী, নাউন একটা আসবে, সে নাউন অনুযায়ী এগুলো ব্যবহার করতে হবে, হ্যাঁ। আর এখানে যেটা বলছে যে কিছু কথা আমাদের আবহাওয়া ভার্বের সাথে বলতে এবং হবে, সেটা হচ্ছে যেমন লাপু, পু মানে কি স্কিন, পু মানে skin, স্কিন, হ্যাঁ। আপনি যখন স্কিন নিয়ে, কারোর স্কিন নিয়ে কথা বলবেন যে তার স্কিনটা কি দেখতে কি ডার্ক কিনা, সে কি ভোঁজে কিনা, হ্যাঁ। ভোঁজে মানে হচ্ছে কি বলবো, ভোঁজে কাকে sil, বলে? আপনি যখন ওই যে সমুদ্রের sil, পাড়ে গিয়ে কি বলে সানবাদ করেন না, সানবাদ করলে হ্যাঁ, কি হয়? চেহারাটা একটু লালচে কালারের হয়ে যায়, রাইট? ওকেই বলে হ্যাঁ, ভোঁজে, হ্যাঁ। সো হয়, ওরকম। সো যখন আপনি কারো চেহারা নিয়ে কথা বলছেন, তখন আপনাকে আবহাওয়া সাবজেক্ট দিবেন, এবং সাবজেক্টের পরে সাবজেক্ট ওয়াইজ আবহাওয়া ভার্বের কনজুগেশন হবে, দেন ওই চেহারা, হ্যাঁ, ওই নাউন প্লাস এই অ্যাডজেক্টিভ গুলো কিভাবে হবে এটা।
দেন লেস ডিউ, আপনি যখন চোখ চোখ নিয়ে হ্যাঁ কারো আইজ নিয়ে কথা বলবেন, যেমন এই যেখানে একটা ছিল ব্লু আজু, রাইট? ব্লু আপনি জানেন, আচ্ছা আপনি যদি বলেন যে তার ডিপ চোখটা ব্লু কেমন, মানে চকচকে, রাইট, ক্লিয়ারস, রাইট, তখন এভাবে আবহাওয়া বলতে হবে, তাহলে বলতে হবে যে ইল আ ইল আ লেস ইউ ক্লের, এভাবে বলতে হবে। আপনি যদি এড ভার্ব দিয়ে করেন ওটা হবে না। ব্লু হতে পারে, ঘি হতে পারে, মাখো হতে পারে, হ্যাঁ, ব্লু আজু, যেরকম চোখের এক একটা কালার। এটা কি ভাই শব্দ বিন্যাসের কারণে নাকি মানে পার্টসের বডি পার্টের না, শব্দ বিন্যাসের কারণে বলতে পারেন। আপনি কি বলবেন যে হি ইজ হি ইজ আই ক্লিয়ার, এরকম হয় নাকি? হি ইজ আই ক্লিয়ার হয়? আমরা বলতে পারি না। হি হ্যাজ, তাই না? He has. হ্যাঁ, হি হ্যাজ দিয়ে বলতে হবে যে হি হ্যাজ হিজ আইস ক্লিয়ার আইস, হ্যাঁ, এরকম কথাটা, রাইট? সো ওই আপনি ইংরেজির সাথে তুলনা করলেও বুঝতে পারবেন জিনিসটার পার্থক্যটা। আচ্ছা, Okay. ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলছে কি লেশুভু, চুল নিয়ে যখন কথা বলবেন, রাইট? টুভু নিয়ে, টুভু কি কি কথা হতে পারে? মিলুং, মিলুং মানে হচ্ছে লম্বা না না না, মিলুং মানে লম্বা না, মিলুং মানে কি বলবো? হোয়াট শুড আই মিলুং। সে? বুঝতে পারছি না কি বলা উচিত আমার। মানে লং, লং এর বিপরীত কি হতে পারে? শর্ট, রাইট? শর্ট। হ্যাঁ, আচ্ছা, কিন্তু মিলুং মানে শর্ট বলছে না, মানে মিডিয়াম, হ্যাঁ, এই কথাটা আমি মনে করতে পারছি না। মিডিয়াম লং, হ্যাঁ, ওকে বলে মিলুং, ঠিক আছে? মি দিয়ে মিডিয়াম বোঝাচ্ছে, হ্যাঁ, মানে মাঝারি সাইজের চুল যদি হয় তখন মিলুং বলবেন। পুখ মানে তো ছোট, হোক। সরি, হ্যাঁ। ফিজে মানে হচ্ছে ওই যে বলে কি বলে, কোক, আছে না, আহ, কি বলি ওটাকে আমরা ইংরেজি, কি বলে, কার্লি, কার্লি, হ্যাঁ, কার্লি, হ্যাঁ, কার্লিকে বলে ফ্রিজে। নোয়াখ তো ব্ল্যাক, ফোন তো ব্রাউন, ফা মানে থিন, হ্যাঁ। তো চুল নিয়ে যখন কথা বলছে তখন ওগুলা আবহাওয়া ভালো, তখন কি বলবো যে দে শি হ্যাজ, কি বলবো, শি হ্যাজ লে শুভু, কেমন শুভু? মিলং, এটা হবে না? আমরা কি বলবো যে শি ইজ হেয়ার লং, এরকম তো হবে না, রাইট? তার না। আছে ছোট চুল, তার আছে বড় চুল, তার আছে কার্লি হেয়ার, এরকম হবে কথাগুলো, রাইট? সো ওইভাবে আর কি কথাগুলো হবে। এটাই বোঝাচ্ছিল যে আমরা ফিজিক্যালি যখন কাউকে এক্সপ্লেন করতে যাব, বর্ণনা করতে যাব, তখন কিছু কথা আমাদের এড ভার্বের সাথে হবে, কিছু কথা আবহাওয়া ভার্বের সাথে হবে, হ্যাঁ। সো আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন, প্লাস কিছু নতুন শব্দ ছিল। আমি কোনো একটা পার্সনের কোনো একটা ইন্টারনেট থেকে ছবি নিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক। আপনারা ওই ওই মানুষের ফিজিক্যালি তাকে ডিসক্রাইব করবেন। আপনারা চাইলে এই টেক্সট থেকে হেল্প নিতে পারেন, হ্যাঁ। এখানে কিভাবে বলা হয়েছে হেল্প নিয়ে আপনার ছোট ছোট সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, হ্যাঁ, এরকম ছোট ছোট সেন্টেন্স দিয়ে ওই মানুষটাকে কি করবেন, ডিসক্রাইব করে আপনি যত ওয়ার্ড লাগে আপনার, হ্যাঁ, করে আমাকে পাঠাই দিবেন। ঠিক আছে। আচ্ছা, তার মানে টেন্স আর কি ওর মধ্যে ছিল না। এখন এখানে কি গ্রামারটা আছে একটু দেখে নিই। পাসে কম্পোজে আবার একই কথা, পাসে কম্পোজে নিয়ে আবার এখানে একটা রিভিশন আছে। আচ্ছা, আমরা টেক্সট গুলো পড়ি তাহলেই হবে। বুঝছে? চলেন টেক্সটটা পড়ি। আচ্ছা, কি বলতে, ইলা choisi la France, he chose the French, ফ্রান্সকে চুজ করেছিল। ওকে, জি মোশাররফ, আপনি এখানে পড়েন। Observe লো শেফ, Lotep, হুম, Kaisuk, কেইসুকু, Matsuzima, Keisuke, কেইসুক মাতসুশিমা, কেইসুক Matsushima, মাতসুশিমা, জাপানিজ উনি। Matsushima, Samurai, Dola Cuisine, কুইজিন, Puso, ফুজিয়ন, কি হবে? Fusion, ফুজিয়ন, হ্যাঁ। Losep, Japonais, Keisuk, জাপনে, লো শেফ জাপনে, Japonais, Keisuk, Matsuzim, avec zo, premier, restaurant, anis, অদেসম, December, অদেসম, December, soy melon, doa, do, না না না, doa melon এটা doa, দোমিল,
2000 না, Domil. মিল মানে হ্যাঁ 1000 হলে দো মিল মানে 2000, Domil. দোমিল দো 2000 Domil do. রাইট, হ্যাঁ। Ille সেলাব, celeb. হ্যাঁ, Hoc sa cuisine. Cuisine. ফুজিয়ন, Cuisine. Fusion. হ্যাঁ রাইট। Hoc Hockey Doseb. হুম, ট্রান্সলেশন করেন। কি বলছে? লো শেফ কেইসুক Joseph. মাতসুশিমা, Kesub মানে দা শেফ মানে Matsushima. তো শেফ বুঝতে Ke পারবেন। Matsushima. মাতসুশিমা Samurai. সামুরাই, সামুরাই মানে Samurai. Dolak. সামুরাই। এগুলো তো এটা টাইপ। সামুরাই কাকে বলা হয়? এই শব্দটা আমরা জাপানে গেলে শুনতে পারবেন। সামুরাই মানে হচ্ছে ওই যে জাপানে যারা যোদ্ধা শ্রেণীতে পড়ে, হ্যাঁ, ওয়ারিয়র ক্লাসে, ওদেরকে বলা Warrior. হয় সামুরাই, হ্যাঁ, সামুরাই। এবং বলতেছে দোলা কুইজিন Dolak ফুজিয়ন। Fusion. কুইজিন ফুজিয়ন মানে ফুজিয়ন মানে কি করা? দা মার্জিং কুইজিন, কি হবে? মার্চ করা, মানে বিভিন্ন দেশের কুকিং গুলাকে কি করা? মার্চ করা, ঠিক আছে? ওকেই বলে লা কুইজিন ফুজিয়ন, মার্জিং কুইজিন, তো ব্লেন্ডিং কুইজিন। ওকে, কি বলছে? লো শেফ জাপানে, জাপানিজ শেফ কেইসু মাতসুশিমা আউরা, হ্যাঁ হ্যাঁ, পাস্ট টেন্সে লেখা আছে। ওপেন্ড, তাই না? খুলেছিল, কি খুলেছিল? সব প্রমিয়ের রেস্টুরেন্ট, তার ফার্স্ট রেস্টুরেন্ট, রাইট? প্রথম রেস্টুরেন্ট সে ওপেন করেছিল কোথায়? নিস, ফ্রান্সের নিস সিটিতে, হ্যাঁ। কত সালে? মধ্যেসম 2002, রাইট? 2002 সালের ডিসেম্বরে। ওকে, এবং কি হয়েছিল? ইলে সেলাব, হি ইজ ফেমাস। ইলে সেলাব মিন্স হি ইজ ফেমাস। পোক মানে ফর, সা মানে হিজ। হি ইজ ফেমাস ফর হিজ কুইজিন ফুসিও, তার মার্জিং কুইজিনের কারণে, হ্যাঁ, বা কম্বাইন কুইজিনও বলতে পারেন। কম্বাইন কুইজিনের জন্য সে হচ্ছে মানে ফেমাস। পক্ষে দা শেফ, পক্ষে, পক্ষে শব্দের অর্থ হয় পোর্ট্রেট হয়, আবার পক্ষে মানে হচ্ছে বায়ো হয়, হ্যাঁ, বায়োগ্রাফি বা বায়ো, ওকে বলে পক্ষে। এখানে পক্ষে ওই বায়ো বোঝাচ্ছে যে ওনার জীবনী, তাই বোঝাচ্ছে, হ্যাঁ। বায়ো অফ আ শেফ, ওটা নিচে লেখা আছে। চলে আমরা আচ্ছা আচ্ছা, পড়তে থাকেন, কল কেটে গেলে আর একটু জয়েন করবেন, হ্যাঁ, পড়তে থাকেন। Kesub কেইসু Matsushima মাতসুশিমা e Japone. জাপানে, রাইট? Kesub Matsushima from Japan. ফ্রম Okay, জাপান from না, ইজ Japan. জাপানিজ, ন্যাশনালিটি Is বলছে না, Japan. হ্যাঁ। আচ্ছা, কেইসু is মাতসুশিমা Japanese. জাপানিজ, হ্যাঁ। Sis. disons Adis. Adison. Il a. জয়েন করেন, Hein?